অ্যাকশন। মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা সম্পর্কে ভক্তদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। সিনেমা রিলিজের এখনো 1 মাস বাকি আছে, কিন্তু এই সিনেমার টিম এখনো এই সিনেমাটার টিজার দেয় নাই। তাছাড়া এই সিনেমায় ভিলেন চরিত্রে কে থাকবে এটা নিয়েও সাকিবিয়ানদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর একটা নিউজ দেখতে পেলাম যে বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওতে আমি জানাবো তাণ্ডব সিনেমায় কে কে থাকছে মুখ্য ভূমিকায়, এই সিনেমায় ভিলেন চরিত্রে আমরা কাকে দেখতে পারবো। তাছাড়া আরো জানাবো বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট কি সত্যি আসবে। আর ভিডিও শেষে একটা গুড নিউজ থাকবে, সেটা অবশ্যই দেখে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে এই সমস্ত বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে ক্যারি মিনাটি আপনাদেরকে কিছু বলতে চাই। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। শুনতে তো পেলেন ক্যারি মিনাটি কি বলেছে, তাহলে ফাটাফাট ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে অনেক আজাইরা কথাবার্তা হয়েছে, এবার ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি তাণ্ডব সিনেমার স্টার কাস্টের কাছে। শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার স্টার কাস্টের মধ্যে জাস্ট চমকে দেওয়ার মতন কিছু নাম রয়েছে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে যত সব গুণী অভিনেতারা রয়েছে তাদের প্রায় অর্ধেককে আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পারবো। যেমনটা আমরা জানি, এই সিনেমায় প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো মেগাস্টার শাকিব খানকে, নায়িকা চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে, আর একটা ইম্পর্টেন্ট গোয়েন্দা ক্যারেক্টারে দেখতে পারবো জয়া আহসানকে। সাথে আরো থাকবে আফজল হোসেন, যিনি প্রথমবারের মতন শাকিব খানের সাথে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এই সিনেমায় আফজল হোসেনকে সুয়েড স্কোয়াডের প্রধান হিসেবে দেখতে পাওয়া যাবে। তাছাড়া ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার এবং মুকিত জাকারিয়াকে দেখা যাবে তাণ্ডব সিনেমার অনেক গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে। কিন্তু এখন যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন FS নাঈম। যারা মোটামুটি বাংলা ছোট পর্দার নাটকগুলো দেখে থাকেন তারা অবশ্যই FS নাঈমকে চিনে থাকবেন। তিনি একজন মডেল, একজন ছোট পর্দার অভিনেতা হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি নিজের বডি ফিটনেসটাকেও দারুণভাবে মেনটেন করেছেন। আর ওনার অভিনয়ের কথা যদি বলি, তাহলে উনি অভিনয়ের মধ্যে অনেক বেশি পারদর্শী। ভিন্ন ভিন্ন ছবিতে তিনি নিজের অভিনয়ের দক্ষতার জানান দিয়েছেন। এবার FS নাঈমকে দেখা যাবে শাকিব খানের হাই অকটেন কমার্শিয়াল তাণ্ডব সিনেমাটার মধ্যে। FS নাঈমের লুক, অভিনয়, বডি স্ট্রাকচার সবকিছু মিলিয়ে তিনি ভিলেন চরিত্রের জন্য একটি পারফেক্ট চয়েস। সেই হিসেবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে এমনটা বলছে FS নাঈমকে তাণ্ডব সিনেমার ভিলেন চরিত্র প্লে করতে দেখা যাবে। যদিও বিষয়টা কনফার্ম না, কিন্তু এই সিনেমায় তিনি আছেন এটা 100% কনফার্ম। বিষয়টা আবার এমনও হতে পারে তাণ্ডব সিনেমায় FS নাঈম এবং শহীদুজ্জামান সেলিমকে আমরা ভিলেন চরিত্রে দেখতে পারবো। যাই হোক, অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত আমাদের এই সিনেমার ভিলেন সম্পর্কে জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে যদি FS নাঈমকে সত্যি এই সিনেমাটার মধ্যে ভিলেন চরিত্রে দেখা যায়, তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রি এক নতুন ভিলেন পেয়ে যাবে। এবার আসি বরবাদ সিনেমার সেকেন্ড পার্টের কাছে। অনেকজনকে অনেক কনফিডেন্সের সাথে বলতে শুনছি বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট আসবে। বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট আসবে নাকি না এ সম্পর্কে জানতে হলে আমাদের বরবাদ সিনেমার এন্ডিং সিনটা বুঝতে হবে। যারা যারা বরবাদ সিনেমা দেখেছেন তারা জানেন এই সিনেমার শেষের সিনে আরিয়ান মির্জা হেলিকপ্টার থেকে নেমে প্রথমে জিশি সেনগুপ্তকে মেরে ফেলে। এছাড়া আমরা পুরো সিনেমাটার মধ্যে দেখতে পাই ইদিকা পল অর্থাৎ নিতু ক্যারেক্টারটা আরিয়ান মির্জার সাথে ধোঁকাবাজি করে, আর শেষের সিনে গিয়ে এই সিনেমার ভিলেনকে সে বিয়ে করতে যায়, যার কারণে আরিয়ান মির্জা ভিলেনকে এবং নিতুকে দুইজনকেই মেরে ফেলে। এরপর আরিয়ান মির্জা নিজে থেকে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। এরপর কোর্টে যখন তাকে নিয়ে যাওয়া হয়, আরিয়ান মির্জা নিজের ভুল স্বীকার করে এবং তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়। যদি আরিয়ান মির্জা নিজের ভুল স্বীকার না করতো, তাহলে আরিয়ান মির্জাকে এই জায়গা থেকে যে কোনো ভাবে বাঁচায় নেওয়া যাইতো। কারণ আমরা জানি আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা সে অনেক পাওয়ারফুল একজন পারসন। আর যদি আরিয়ান মির্জা বেঁচে থাকতো তাহলে আমরা বরবাদ সিনেমার সেকেন্ড পার্টের আশা করতে পারতাম। কিন্তু নিজের ভুল স্বীকার করার কারণে আরিয়ান মির্জাকে এই সিনেমার শেষের সিনে ফাঁসি দেওয়া হয়। আর এরকম একটা এন্ডিং এর সাথে কখনোই এই সিনেমাটার সেকেন্ড পার্ট আসার কোনো সম্ভাবনা নেই। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে থিওরি দিচ্ছে, এই প্রত্যেকটা থিওরি হচ্ছে লজিকলেস। সো উত্তরটা হচ্ছে বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু একটা গুড নিউজ আছে, বরবাদ সিনেমার সেকেন্ড পার্ট না আসলেও বরবাদ সিনেমার টিমের সাথে শাকিব খান আরো একটি বিগ বাজেট সিনেমাতে সাইন করেছেন। এই সিনেমাটাও পরিচালনা করবে মেহেদী হাসান হৃদয় এবং এই সিনেমাটা প্রডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। আর প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন এটা বরবাদের থেকেও বিগ স্কেলের এবং বিগ বাজেটের সিনেমা। তিনি আরো বলেছেন এই ধরনের সিনেমা এর আগে কখনো বাংলাতে নির্মাণ করা হয় নাই, অর্থাৎ এই সিনেমাটা বরবাদকেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তাণ্ডব সিনেমার পরে হয়তো এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করা হতে পারে। বর্তমানে এই সিনেমাটার স্ক্রিপ্টের কাজ চলমান রয়েছে। আর এই সিনেমাটা সম্ভবত আমরা 2027 সালে ঈদ উল ফিতরে দেখতে পারবো। আর প্রযোজক শাহরিন আক্তার সুমি যে কনফিডেন্সের সাথে এই সিনেমাটার কথা বলেছেন, সেই হিসেবে বুঝতে পারছি যে এই সিনেমাটা বরবাদকেও ছাড়িয়ে যেতে চলেছে। সো গাইস, এগুলোই ছিল আজকের ভিডিওর আপডেট। আর আপনারা যদি শাকিব খানের আপকামিং সিনেমা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। যদি আপনারা আগ্রহ দেখান তাহলে অবশ্যই আমি আমার আগামী ভিডিওতে শাকিব খানের আপকামিং সিনেমা সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো গাইস, এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি
এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ক্যারি মিনাটির কথা মতো ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।